খুব সম্ভবত ললি আইসক্রিমই একমাত্র আইসক্রিম যেটা পছন্দ করেন না এরকম কোনো মানুষ নেই। আজকে ঘরোয়া কিছু উপকরণে এই আইসক্রিমটা বানাবো, যেটা হবে একদম পারফেক্ট এবং একদম স্মুথ টেক্সচারের। আইসক্রিম বানানোর জন্য প্রথমেই আমার লাগবে একটা মালটা বা কমলা। তো আমি প্রথমে হাফ চামচের মতো মালটার খোসাটা গ্রেট করে নিয়েছি। এরপর মালটাটা মাঝখান দিয়ে কেটে এর জুসটা বের করে নেব। এখন আমি একটা বাটিতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে 2 চামচ পানি দিয়ে এটা ভালো মতো মিক্স করে নেব। এখন চুলায় একটা প্যান দিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি হাফ কাপ চিনি আর একটুখানি অরেঞ্জ ফুড কালার। তো চিনির পরিমাণটা আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন চুলাটা অন করে চিনিটা গলে গেলে আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম সেটা আরেকবার নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপরে এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভালো মতো নাড়তে থাকবো এবং 1 মিনিটের মধ্যে দেখতে পাবেন এটার কালারটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং ঠিক একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। দেখুন, এ পর্যন্ত চুলার জালটা অফ করে দিয়ে দিব। এখন আমি যে অরেঞ্জ জুসটুকু বের করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপের মতো অরেঞ্জ জুস অ্যাড করছি। এটা অবশ্যই চুলাটা অফ করে করবেন। এখন ভালো মতো মিশ্রণটা নেড়ে চেড়ে এখন এখানে অ্যাড করব যে কমলার খোসাটুকু আমি গ্রেট করে রেখেছিলাম, অর্থাৎ অরেঞ্জ জিস্ট, সেটা দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এটার জন্যই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখন আমি সবগুলো মিশ্রণ একটা ছাকনা দিয়ে সেঁকে নিচ্ছি, যেন কোনো এক্সট্রা থাকলে এগুলো ছাকনাতে আটকে যায়। এরপরে আমি এখানে ললি বানানোর জন্য একটা ললির মোল্ড নিয়েছি। এটা এখন ঠান্ডা করে এই মোল্ডে আমি ঢেলে নেব। তো অবশ্যই মিশ্রণটা ঠান্ডা করে দেন ঢালবেন। এখন ঢেলে নেওয়ার পরে উপরে আমি ফয়েল পেপার দিয়ে ভালো মতো সিকিউর করে নিচ্ছি। এরপরে চাকু দিয়ে কাঠি ঢুকানোর জন্য একটু ছিদ্র করে নিচ্ছি। তো এখানে আমি মোল্ডের সাথে যে কাঠিটা ছিল সেটা ইউজ করিনি, এক্সট্রা কাঠের কাঠি ইউজ করেছি, যেন এটা দেখতে একদমই দোকানের ললির মতো হয়। এবং এটা ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি 8 থেকে 9 ঘন্টার জন্য। 8 থেকে 9 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন কতটা সুন্দর ললি হয়েছে। তো ললি বের করার জন্য আপনি যদি চান এটা অনেক দ্রুত বের করবেন, সেক্ষেত্রে মোল্ডটা কয়েক সেকেন্ড পানির মধ্যে চুবিয়ে টান দিলেই কিন্তু সুন্দর মতো বের হয়ে আসবে। দেখুন কতটা স্মুথ টেক্সচারের ললি এবং একদম পারফেক্ট দোকানের মতো। এই গরমে এরকম প্রশান্তি ছাড়া আর কি চাই বলুন তো। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।